অনৈক্য তৈরির জন্য একটা গোষ্ঠী চক্রান্তে লিপ্ত রয়েছে। স্থানীয় সরকারটাই হচ্ছে যে আপনার জনগণের দোরগোড়ায় সেবা যা কিছু আছে সেটা পৌঁছে দেওয়ার একমাত্র এবং প্রথম বাহন। ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, সরাসরি এক ধরনের নির্বাচন ইস্যুতে দ্বিমত আছে আপনাদের সাথে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আপনারা যেভাবে নির্বাচন চাইছেন হয়তো তারা ঠিক সেভাবে নির্বাচন চাইছেন না, তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চাইছেন। আবার অপরদিকে প্রেস সচিব বলেছেন সব রাজনৈতিক দল ঐক্যমতে পৌঁছালে তাহলে হয়তো ডিসেম্বরে নির্বাচন সম্ভব। তার মানে ঐক্যমত নিয়েও এক ধরনের দ্বিমত সৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক দর্শক শ্রোতা যারা দেখছেন। আসলে একটা বিষয় কি, পতিত স্বৈরাচার মরহুম এরশাদ সাহেব 9 বছর দেশ শাসন করেছিলেন। ওনার রাজনৈতিক দলের কোনো অবস্থান ছিল না। আমার সহ আলোচক আব্দুল হান্নান মাসুদ যে কথাটা বললেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে দরকার, আমি ব্যক্তিগতভাবে সবসময় বলে এসেছিলাম যে স্থানীয় সরকারকে শক্তিশালী করেন, এমপিদের ক্ষমতা কমিয়ে দেন, তাহলে আর ব্যবসায়ীরা আপনার এমপি হতে আসবে না। স্থানীয় সরকারটাই হচ্ছে যে আপনার জনগণের দোরগোড়ায় সেবা যা কিছু আছে সেটা পৌঁছে দেওয়ার একমাত্র এবং প্রথম বাহন। স্থানীয় সরকারের সংস্কার এটা অনেক লম্বা একটা বিষয়। আমার বন্ধু ওনার বোধহয় ধারণা নেই যে 9 বছর আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন কর্মী ছিলাম। ওনার বয়স তখন কত হয়েছিল আমি জানি না। 9 বছর এরশাদ সাহেব দেশ শাসন করলেন, দুঃশাসন চালালেন, রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে নিপীড়ন করলেন, নির্যাতন করলেন। তারপরে এসে তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেব এসে 3 মাস 90 দিনের মধ্যে নির্বাচনটা করলেন। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠিত হয়েছিল, যেটাকে বলা হয় যে গোল্ডেন এরা অফ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স, রুল অফ ল যা কিছু বলেন, 91 থেকে 96 ল্যান্ডমার্ক হিসেবে থাকে বাংলাদেশের ইতিহাসে। তাহলে কোন যুক্তিতে আপনি বললেন এবং দোষারোপ করলেন যে একটা বড় রাজনীতি, আমি জানি না উনি কোন রাজনৈতিক দলকে বললেন, আর আপনি তো সরাসরি বললেন যে বিএনপি তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কত কঠোরভাবে আপনার সিদ্ধান্তগুলো নিয়েছেন এবং দিয়েছেন। এ পর্যন্ত 1200-র উপরে নেতাকর্মীকে এই দল থেকে বহিষ্কার করেছেন গত কয়েক মাসে। এবং গত 2 দিন আগে তিনি বলেছেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা আর কোনোদিন এই দলের রাজনীতি করার সুযোগ পাবে না। তাহলে বিএনপির এই সংস্কারগুলো অন্যদের চোখে পড়ছে না? না, আমি একটা কিছু বলি, সংস্কারের কথা তো ওনারা কয়দিন আগে বলতেছেন। বিএনপি তো আপনার 2.5 বছর আগে 27 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। 31 দফা সংস্কার, রাষ্ট্র মেরামতের যে সংস্কারের কাঠামো আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন দিয়েছেন, সেখানের মধ্যে তো ওনারা যে সংস্কারের কথাগুলো বলছেন ওখানে তো আগামী 4 প্রজন্মের সংস্কারের বিষয়গুলো আছে। এখন আমার কথাটা হচ্ছে যে আপনি বিচার না করে কেউ বলছেন এই কথা। আমরা একটা জিনিস জানি যে জাস্টিস হারিড, জাস্টিস ডিনাইড, জাস্টিস হারিড, জাস্টিস বারিড, জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, অনেকগুলো কথা আছে, বিভিন্ন জিনিসগুলো আছে। আপনি যত দীর্ঘসূত্রিতে আসবে বিচারের ক্ষেত্রে তখন দেখা গেছে যে বিচার প্রার্থীরা তার বিচারটা হয়তো পাবে না, একটা শঙ্কা থেকে যায়। আবার আপনি দ্রুত যদি করতে যান তাহলেও দেখা গেছে যে আপনার একই সংখ্যাটা থাকে। কিন্তু মৌলিক সংস্কার কিন্তু প্রয়োজন। না, আমি তো মৌলিক সংস্কারের কথাটা আমি বলছি। আপনি একটা জিনিস দেখুন যে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, যে এই যে আমার এই বন্ধুবর মাসুদ উনি যে বললেন যে পতিত স্বৈরাচারের দোসররা আপনার ওই উপজেলা স্থানীয় সরকারে মানে উপজেলাতে আছেন বা ইউনিয়ন পরিষদে আছেন, সরকার নির্বাহী আদেশে এক কলমের খোঁচায় সবগুলো পদ আপনার খারিজ করে দিতে পারে এবং হয়েছেও। তাহলে কিভাবে আপনি বলবেন বিভিন্ন জায়গায় ইউএনওকে কিংবা
জেলা শহরে, বিভাগীয় শহরে, পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায়, কোথাও ইউএনও, কোথাও জেলা প্রশাসক, কোথাও বিভাগীয় কমিশনার দায়িত্বে আছেন বা সেই সমমর্যাদা। যেমন ঢাকা সিটি কর্পোরেশনের আপনার নির্বাহী কে এখন? সরকারের একজন কর্মকর্তা। এখন ওনারা ওই জায়গাতে না গিয়ে ওনারা বলছেন যে এরা রয়ে গেছে। এটা দ্বিচারিতা। এটা হচ্ছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢুলক নূর যে কথাটা বলেছেন, গত 15 বছর নিরবচ্ছিন্নভাবে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। এখন কেউ কেউ কটাক্ষ করে বলেন যে আগে কেউ কিছু বলেন নাই। দেখেন, থলির বিড়াল কিন্তু বেরোয় আসতে থাকবে যদি আপনারা বলেন এই সমস্ত বিষয়গুলো আসে। আমি ফেসবুকে দেখেছি, বিভিন্ন জনের বক্তব্য দেখছি, কে কোন দলের আদর্শ কিংবা কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে রাজনীতি করেছেন। একটা সময়ে দেখা গেছে আপনি যত ঘাটাঘাটি করবেন, নাড়াচাড়া করবেন, তখন দেখা গেছে সমস্ত কিছু বেরিয়ে আসবে। অর্থাৎ বিভেদ বা অনৈক্য তৈরির জন্য একটা গোষ্ঠী চক্রান্তে লিপ্ত রয়েছে।